This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে আপাতত ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। উন্মত্ত জনতা তার বাসভবন দখল নেওয়ার কিছুক্ষণ আগেই বাংলাদেশ বায়ুসেনার একটি কার্গো বিমানে দেশ ছাড়েন তিনি। সোমবার সন্ধ্যে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্দান বায়ুসেনা ঘাঁটিতে নামে হাসিনার বিমান। তার সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানা। বায়ুসেনা ঘাঁটিতেই হাসিনার সঙ্গে দেখা করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সূত্রের খবর, ভারতে রাজনৈতিক আশ্রয় চাননি বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রী। তার পরবর্তী গন্তব্য কোথায় তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। শোনা যায় লন্ডনে যেতে পারেন তিনি, কিন্তু ব্রিটেন সরকার হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে অস্বীকার করে বলে বেসরকারি সূত্রের খবর এরপরেই শেখ হাসিনাকে বায়ুসেনার কোনো একটি সেফ হাউসে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আপাতত কয়েকদিন সেখানেই থাকবেন তিনি। এই আবহে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য, দেশে অচলাবস্থা কাটাতেই বাংলাদেশ ছেড়েছেন তার মা। দেশ থেকে যাওয়া মানে পালানো নয়। ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন। তবে এইভাবে সংঘর্ষ করে হত্যাকাণ্ড করে ক্ষমতা দখল করা যাবে না। এটা আর আন্দোলন না। যখন পুলিশ হত্যা করা হচ্ছে, নিরীহ মানুষের উপর হত্যাকাণ্ড চলছে, মানুষের বাসায় আগুন দেওয়া হচ্ছে, জার্নালিস্টদেরকে হত্যা করা হচ্ছে, এটা হয়ে গেছে সন্ত্রাস। আমাদের মিলিটারির প্রতি আমার আহ্বান যে আপনাদের দায়িত্ব হচ্ছে আমাদের দেশের মানুষকে নিরাপদ রাখা। এক মিনিটের জন্য কোনো অনির্বাচিত সরকার আমাদের ক্ষমতায় আসতে দিবেন না, কারণ সেইটা হলে আমরা আবার পাকিস্তানের মতন হয়ে যাব। আমাদের এই যে 15 বছরের উন্নয়ন সব শেষ হয়ে যাবে। হিন্দান বায়ুসেনা ঘাঁটিতে শেখ হাসিনার সঙ্গে 1 ঘন্টা কথা বলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। এরপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে পৌঁছন তিনি। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ক্যাবিনেটে গুরুত্বপূর্ণ বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিঃসন্দেহে বড় খবর। বৈঠকে ছিলেন অমিত শাহ, রাজনাথ সিং, এস জয়শঙ্কর, নির্মলা সীতারামন। এছাড়াও ছিলেন ক্যাবিনেট সচিব, বিদেশ সচিব, প্রধানমন্ত্রী দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি। বড় খবর এই মুহূর্তের। বিএনপি নেত্রী খালেদা জিয়াকে অবিলম্বে জেল মুক্তির নির্দেশ। আরো একটা বড় খবর, জেল মুক্তির নির্দেশ দিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। আরো বিস্তারিত জানবো, জ্যোতির্ময় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের সহকর্মী। জ্যোতির্ময়, দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তার কারণ দীর্ঘদিন ধরে বিএনপি নেত্রী তার জেলের নির্দেশ দেওয়া হয়েছে এবং তারপর থেকেই তিনি সম্পূর্ণভাবে গৃহবন্দী ছিলেন, অর্থাৎ তাকে জেলে থাকতে হয়নি, কিন্তু তিনি গৃহবন্দী ছিলেন। আজ বিকেলে যখন আমরা খবর দেখতে পাই যে দিল্লিতে পৌঁছে গিয়েছেন শেখ হাসিনা, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, ঠিক তখনই বিএনপি নেত্রী তিনি প্রকাশ্যে আসেন, তার ছবি প্রকাশ্যে আসে যে তিনি বাড়ির বাইরে বেরিয়েছেন। আর তারপরেই রাতে খবর আসে যে বাংলাদেশের রাষ্ট্রপতি যে নির্দেশ দিয়েছেন অবিলম্বে তার যে জেলবন্দি হওয়ার যে নির্দেশ, সেই নির্দেশকে খারিজ করা হলো এবং তার জেল মুক্তির নির্দেশ দেওয়া হলো। অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে কিনা, সেক্ষেত্রে বিএনপি নেত্রী খালেদা জিয়ার কি ভূমিকা হতে চলেছে, সেই প্রশ্নগুলো কিন্তু আরো বেশি জোরালো ভাবে সামনে চলে এলো। ধন্যবাদ জ্যোতির্ময়। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সীমান্ত লাগোয়া সব রাজ্যের ডিজিদের সঙ্গে বৈঠক অজয় ভাল্লার। আরও একটা বড় খবর, পশ্চিমবঙ্গের পাশাপাশি অসম, ত্রিপুরা, মেঘালয় সহ বেশ কয়েকটি রাজ্যের ডিজিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের। বৈঠকে ছিলেন পশ্চিমবঙ্গের ডিজি রাজীব কুমারও। বিএসএফ এর সঙ্গে সমন্বয় রেখে রাজ্যের ডিজিদেরকে পরিস্থিতির ওপর নজর রাখার নির্দেশ। সীমান্ত পরিস্থিতির পাশাপাশি সোশ্যাল মিডিয়ার ওপরও নজর রাখার নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের। অশান্তির আগুনে পুড়ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী পদে ইস্তফার পর দেশ ছেড়েছেন শেখ হাসিনা। বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে মুখ খুললেন সাহিত্যিক তাসলিমা নাসরিন। ইসলামপন্থীদের খুশি করতে হাসিনা আমাকে আমার দেশ থেকে বের করে দিয়েছিলেন, আমাকে আর কখনো দেশে ঢুকতে দেওয়া হয়নি। ছাত্র আন্দোলনে সেই ইসলামপন্থীরাই আজ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে। এক্স মাধ্যমের সরব বাংলাদেশের সাহিত্যিক তাসলিমা নাসরিন।